আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে প্রায় ১১টার মতো। আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক, তারপরে রান্না করব হচ্ছে ছোট মাছ দিয়ে ধুন্দুল, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী। এবার যে কচুরমুখীগুলা নিয়ে আসছে সেগুলা ভিতরে যখন কাটছি তখন একদম ভিতরে মনে হয় যে এই একটু অন্য রকমের কালার। মানে এরকম আমি দেখি নাই কখনো। এইবারই ১ম। কচুরমুখী কাটলে সচরাচর দেখা যায় যে ভিতরে সাদা। কিন্তু এটা অবশ্য সাদা না। তো যাই হোক, ছোট মাছ দিয়ে ধুন্দুলগুলা হচ্ছে মাখায় নিতেছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু জিরার গুঁড়া, সজের গুঁড়া, হলুদ, মরিচ, লবণ, তেল, এই তো দিয়ে হচ্ছে মাখায় নিতেছি। হালকা অল্প একটু পানি দিলাম, কারণ দেখা যায় যে ধুন্দুলে এমনিতেই পানি ওঠে। তো এটা মাখায় ওই চুলায় দিই, আর এইখানে হচ্ছে ইলিশ মাছটা মাখায় দিই। ইলিশ মাছটাও সেম পদ্ধতিতেই মাখাবো। কাঁচামরিচ, পেঁয়াজ, একটু সজের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, মরিচ। এখানে সজ হচ্ছে ২ রকমের, একটা সাদা, একটা হচ্ছে একটু টাইপের, জিরার গুঁড়ার মতো দেখতে। তো ২ টা সজই আমি ইউজ করি। আর যেহেতু কচুরমুখী, এর জন্য হচ্ছে একটু রসুন দিয়েছি। কারণ ইলিশ মাছে তো আর আমরা হচ্ছে রসুন দিই না। কিন্তু এই যে কচুরমুখী দেখে হালকা অল্প একটু রসুন দিয়েছি। তো এটাই তো এখন হাতে একটু মেখে নেব তেল দিয়ে। তারপরে হচ্ছে আমার হলুদটাও ঢালতে হবে। হলুদের কৌটায় হলুদ প্রায় শেষের দিকে। রান্নার আগেই ঢালতে নিছিলাম। তারপর যে যেটুকু আছে ওইটুকু শেষ করে নেই আগে। তো এই তো। আর ইলিশ মাছটা তো সবসময় মাখায়া দিয়েই রান্না করি। এটা তো আপনারা যারা আমার ভিডিওগুলা দেখেন তারা তো জানেনই। তো এই তো ইলিশ মাছটা হচ্ছে এই যে কচুরমুখী দেখছেন ভিতরে কালারটা কেমন, এই ড্রাগন ফলের মতো মনে হয় যে ছোট ছোট কালো কালো বিচি। তো এরকম না, এটা দেখতেই মানে এটার সাইজ এরকম, দেখতে এরকম ভিতরে, কিন্তু এতটা নরম আর এতটা সফট, মানে কাটতে নেই বুঝতে পারলাম যে এটা নরম, মানে সিদ্ধ হইতে অত সময় লাগবে না। তো যাই হোক, সেদিন শ্রীমুদ্রা গিয়েছিলাম, শ্রীমুদ্রা থেকে ইলিশটা আনা হয়েছিল, সেই ইলিশ। তো আজকে একটু রান্না করব, আর যদি থাকে ২-১ পিস সকালে হয়তো খেয়ে কাজে যাবে। তো এই তো হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না। আপনাদের কার বাসায় কী রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এত গরমে ইচ্ছা করে না যে রান্না করি, কিন্তু কি আর করা, কিছু করার নাই, রান্না করতেই হবে। রান্না না করলে খাওয়া যাবে না, আর বাইরে থেকে নিয়ে এসে খাওয়া কয়দিনই বা খাওয়া যায়। তো এই তো, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করব। চিংড়ি মাছ যেহেতু, এর জন্য হচ্ছে আমি একটু বাগার দিয়ে নিচ্ছি। অল্প কয়েকটা জিরা দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু রসুন, আর এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ হালকা একটু ভেজে তারপরে চিংড়ি মাছটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তারপর হচ্ছে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। লবণ, হলুদ, মরিচ, মানে যা যা দেই, আনুষঙ্গিক যা যা দেই সবটাই দেব। দেওয়ার মধ্যে দিই তো শুধু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু সজের গুঁড়া, একটু জিরার গুঁড়া, এই তো। আর তো বাড়তি কিছু দেওয়া হয় না। আর এগুলা দেখা যায় যে সবসময় রুমে থাকে, আর এগুলো তো রান্নারই একটা পার্ট বা রান্নারই উপকরণ এগুলা। তো যেটাতে আসলে যে মশলা দেওয়া সেটাতে সেই মশলাগুলাই দিই। তো এই তো হচ্ছে আজকের রান্না বান্না। তো আমার ভিডিওগুলা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে কমেন্ট বক্সে লিখে দেব। এই তো। আর সবাই একটু জানাবেন আমাকে যে আমার ব্লগগুলো কেমন হয়, কোথাও কোনো ভুল আছে কিনা, বা কোথাও কোনো কিছু অ্যাড করতে হবে কিনা, বা সাউন্ডগুলা ঠিকঠাক হয় কিনা, এগুলো অবশ্য একটু জানাবেন আমাকে, কারণ আমি তো ওইভাবে আসলে বুঝতে পারি না।
তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওগুলো কেমন হয় আমি আবারও বলতেছি, অবশ্যই একটু কমেন্টে আমাকে জানাবেন। হয়তো আমি আপনাদের কাছ থেকে উৎসাহ পাবো। আর উৎসাহ পেলে কাজ করতে একটু ভালো লাগে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।